हेलो स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रास्टेड জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট জিই ইংলিশ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অধীনস্থ বিভিন্ন কলেজগুলোর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো 6th সেমিস্টারে যাদের জিই ইংলিশ রয়েছে, আজকে কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট টপিক শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, ঠিক আছে, জর্জ অরওয়েলের লেখা একটা এসে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, ঠিক আছে, এই এসেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে, একটা সামারি ব্রিফ ডিসকাশন কিন্তু আমি তোমাদের সাথে করব, ঠিক আছে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, একটা জিনিস তোমাদের বলে দিই, একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই যে পার্টিকুলার এসে যেটা জর্জ অরওয়েল লিখেছেন, এই পার্টিকুলার এসেটা ছিল একটা তোমার অটোবায়োগ্রাফিক্যাল এসে। অটোবায়োগ্রাফি কোনটাকে বলবো আমরা, আমি যখন সাপোজ ফর এন এক্সাম্পল আমার সাথে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্টটা যদি আমি নিজে লিখি সেটাকে বলবো অটোবায়োগ্রাফি, এবং সেই ইনসিডেন্টটাকে যদি তুমি লেখো কোনো জায়গায় সেটাকে বলবো আমি বায়োগ্রাফি। বোঝা গেল? নিজে যদি লিখি সেটা অটোবায়োগ্রাফি, তুমি যদি লেখো সেটা হচ্ছে বায়োগ্রাফি। এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল এসে, ঠিক আছে। অটোবায়োগ্রাফিক্যাল এসে বলতে জর্জ অরওয়েলের সাথে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্যে থেকে একটা ছোট্ট অংশ কিন্তু এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টের মধ্যে তুলে ধরেছে, ঠিক আছে। চলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখো, এখানে বলেছে এই যে গোটা মানে এসেটা রয়েছে, এই গোটা এসেটার মধ্যে জর্জ অরওয়েল নিজে ছিলেন একজন ব্রিটিশ পুলিশ অফিসার কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে, ব্রিটিশ কলোনিয়াল অফিসার, ঠিক আছে। এই ব্রিটিশরা কিন্তু দেখো আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশরা কী করেছিল, ইন্ডিয়াতে রাজ করেছিল, ঠিক আছে। ইন্ডিয়াটা তাদের কলোনি ছিল, কলোনাইজ করে রেখেছিল ইন্ডিয়ান পিপলদের তারা ডমিনেট করতো, তাদের রুল কিন্তু ইন্ডিয়ান পিপলদের উপর চালাতো, ঠিক আছে। এরকমই বার্মা নামে একটা জায়গা আছে, ঠিক আছে। সেই বার্মাতে এই যে ব্রিটিশরা যারা ছিলেন, এই ব্রিটিশরা কিন্তু সেই বার্মার উপরে কিন্তু বার্মাটাকে ক্যাপচার করে রেখেছিলেন, এবং বার্মিজ যে পিপলরা ছিল তাদেরকে কিন্তু এই যে ব্রিটিশ পিপলরা কিন্তু ডমিনেট করতো, ঠিক আছে, তাদের উপর অত্যাচার চালাতো, দমন পীড়ন চালাতো এই ব্রিটিশ পিপলরা। এইবার জর্জ অরওয়েল ছিলেন একজন ব্রিটিশ কলোনিয়াল অফিসার, একজন ব্রিটিশ অফিসার কে ছিলেন জর্জ অরওয়েল। কিন্তু বিশ্বাস করো, মানুষটা ছিল একদম নম্র ভদ্র মনের। ব্রিটিশদের কাজ কী ছিল? সেই সমস্ত মানুষদের ওপর অত্যাচার চালানো, তাদেরকে দিয়ে কাজ করানো, তাদের কৃতদাস বানিয়ে রাখা। কিন্তু এই যে জর্জ অরওয়েল, সেই ধরনের কাজ কিন্তু তিনি করতে চাইতেন না। তিনি কিন্তু ইম্পেরিয়ালিজম কিন্তু তিনি চাইতেন না, কলোনিয়ালিজম কিন্তু তিনি চাইতেন না, তিনি কিন্তু সাম্রাজ্যবাদ চাইতেন না। তিনি চাইতেন সবাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকে, সবাই যাতে নিজের মতো করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যাজ এ ব্রিটিশ অফিসার তার কিন্তু কাজ ছিল ওপর থেকে যা অর্ডার আসবে সেই অর্ডার নিয়ে কিন্তু এই সমস্ত মানুষদের ওপর অত্যাচার চালানো, ঠিক আছে, এই সমস্ত মানুষদেরকে ডমিনেট করা। তার জন্য এই যে বার্মিজ পিপলরা যারা ছিল, এই বার্মাতে যারা থাকতো বার্মিজ পিপলরা কিন্তু এই জর্জ অরওয়েলকে কিন্তু দেখতে পারতো না, ঠিক আছে। সবাই কিন্তু ক্রিটিসাইজ করতো এই মানুষরা। সাপোজ ফর এন এক্সাম্পল, তোমরা এখন যেভাবে স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, ঠিক আছে, টিউশন যাচ্ছ, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ, এবার কেউ যদি তোমার উপরে ডমিনেট করে, না এখানে যাওয়া যাবে না, এই কাজটা করতে হবে, ওইটা করতে হবে, তোমাদের স্বাভাবিকভাবে রাখতে হবে। তো এই বার্মিজ পিপলদেরও কিন্তু রাগ ছিল এই ব্রিটিশ যে পুলিশ যারা ছিল, এই ব্রিটিশদের ওপর কিন্তু একটা রাগ ছিল, ক্ষোভ ছিল তাদের। এই যে জর্জ অরওয়েল যেহেতু একজন ব্রিটিশ পুলিশ, তাই কিন্তু তাদেরকে হেট করতো, এই ব্রিটিশ পুলিশদেরকে কিন্তু এই বার্মিজ পিপলরা হেট করতো। কিন্তু এই জর্জ অরওয়েল তাদেরকে কিন্তু হেট করতো না, তাদেরকে ভালো চোখে দেখতো, ভালো নজরে দেখতো। এবার একটা ইনসিডেন্ট হয়। ইনসিডেন্টটা কি? ইনসিডেন্টটা সিম্পল। ওয়ান ডে Orwell is informed that an elephant has escaped and caused destruction in a village. একটা ঘটনা হয় জর্জ অরওয়েলের সাথে। ঘটনাটা কি?
জর্জ অরওয়েলকে ইনফর্ম করা হয় একটা হাতি এই ভিলেজে, ঠিক আছে, সেই যে মানে পাড়া, ঠিক আছে, সেই পাড়াতে একটা হাতি ঢুকে গেছে এবং সেই হাতিটা ভাঙচুর করছে, এদিক ওদিক পুরো ভাঙচুর করছে এবং সেই যে হাতি, সেই হাতিটা একটা মানুষকে কিন্তু মেরে ফেলেছে। এবার যেহেতু ব্রিটিশ পুলিশ, তাদের কর্তব্য তাদেরকে রক্ষা করা, তাদের কর্তব্য তাদের যে কোনো কিছু থেকে তাদেরকে রক্ষা করা, তাদের বাঁচানো। এবার এই জর্জ অরওয়েল সেই যে লোকালিটি ছিল, সেই লোকালিটির মধ্যে একটা মাত্র পুলিশ অফিসার কিন্তু তিনি ছিলেন, একটা মাত্র পুলিশ অফিসার সেই সময় ছিলেন। এবার জর্জ অরওয়েলকে যখন সেটা জানানো হয়, অরওয়েল কিন্তু তার যে রাইফেল আছে সেই রাইফেলটা বের করে এবং যখন রাইফেল বের করে সেই যে হাতিটা কি হালতে আছে, কি করছে না করছে, সেটার কিন্তু ইনভেস্টিগেশনে তিনি রাইফেল নিয়ে বেরিয়ে যান। এবার যখনই রাইফেল নিয়ে তিনি বেরোন, তার সাথে সাথে এই যে বার্মিজ পিপলরা যারা ছিল, এই বার্মিজ পিপলরা সবাই একদম পুরো ভিড়, একটা গোটা ক্রাউড কিন্তু এই জর্জ অরওয়েলের সাথে পিছে যেতে থাকেন। কিভাবে হাতিটাকে শ্যুট করবে দেখবো, আমরা সবাই দেখবো হাতিটাকে কিভাবে শ্যুট করে। সবার এক্সপেকটেশন, পুরো ক্রাউডের এক্সপেকটেশন, কিভাবে হাতিটাকে শ্যুট করা হয় আমরা সবাই দেখবো। সুতরাং সবাই জর্জ অরওয়েলের সাথে পিছে আস্তে আস্তে যেতে লাগলো। জর্জ অরওয়েল পুরো একদম নিয়ে তার রাইফেল নিয়ে হাতিটা কি করছে না করছে দেখার জন্য গেল। এবার স্পটে যখন তিনি পৌঁছালেন, তিনি একটা জিনিস দেখলেন যে এই যে হাতিটা ছিল, এই হাতিটা এখন একদম কন্ট্রোলে চলে আসছে। হাতিটা একদম শান্তশিষ্টভাবে সবাইকে দেখছে। ওকে, সে হাতিটা, দ্যাট এলিফ্যান্ট ওয়াজ গেজিং সাইলেন্টলি, ঠিক আছে, পিসফুলি সবাইকে দেখছে সাইলেন্টলি। এখন আর সেরকমভাবে মানে ধ্বংস করছে না, কিছু এদিক ওদিক লাফালাফি করছে না, একদম শান্তশিষ্টভাবে সবাইকে দেখছে। এইবার যেহেতু এই জর্জ অরওয়েলের পিছনে একটা হিউজ ক্রাউড ছিল, সবাই তাকে দেখছিল কিভাবে শ্যুট করে, সবার একটা মানে আশা শুটিং দেখবো আজকে, কিভাবে এলিফ্যান্টকে শ্যুট করা হয় সেটা দেখব। এবার এই প্রেশারে পড়ার পরে জর্জ অরওয়েল নিজেকে একা, যেহেতু সেখানে পুলিশ অফিসার ছিলেন, চারিদিকে সব সিভিলিয়ানরা ছিলেন, সেহেতু জর্জ অরওয়েল এখানে একটা প্রেশারের সম্মুখীন হন, একটা প্রেশারে পড়ে যান যে এখন তো আমাকে মারতেই হবে, কারণ সবাই গোটা ক্রাউড চিল্লাচ্ছে, গোটা ক্রাউডের এক্সপেকটেশন যে এখন একটা ইয়েকে মারা হবে। এবার সেই ক্রাউডের এক্সপেকটেশন যদি আমি ফুলফিল না করি, তাহলে আমাকে সবাই লজ্জাজনকভাবে দেখবে। হিরো হওয়ার একটাই চান্স, এইবার আমি এই বার্মিজ পিপলদের চোখে আমি হিরো হয়ে যাব। হিরো হওয়ার একটাই চান্স, কি চান্স? এলিফ্যান্টটাকে শ্যুট করো। সবাই এটাই চায়। বার্মিজ পিপল, পিছনে যারা একটা হিউজ ক্রাউড ছিল, এই হিউজ ক্রাউড কিন্তু এখন চায় যাতে এই এলিফ্যান্টটাকে শ্যুট করা হয়। সবাই চায় তো এলিফ্যান্টটাকে শ্যুট করা হোক। দ্য ক্রাউড ওয়াজ চিয়ারিং আপ, এলিফ্যান্টটাকে শ্যুট করা হোক। এইবার যেহেতু সেই এলিফ্যান্টটা শান্ত হয়ে গেছিল, কোনো মানে কাউকে আর হার্ম করছিল না, ক্ষতি করছিল না, সেহেতু জর্জ অরওয়েল এই এলিফ্যান্টটাকে না মারার পরিকল্পনা করে। কিন্তু আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দিস বার্মিজ পিপল, সে কিন্তু সেই এলিফ্যান্টটাকে শ্যুট করে, কারণ তাদের সবার এক্সপেকটেশন প্রেশারে চলে আসছে। একটাই মাত্র ব্যক্তি, একটাই মাত্র পুলিশ অফিসার, বাকি বা সব সিভিলিয়ান সবাই চাই তো হাতিটাকে মারা হোক। হাতিটাকে শ্যুট করলো। ফর দ্য ফার্দার ইনফরমেশন আমি বলে দিই, হাতিটাকে একবার তিনি শ্যুট করেননি, হাতিটাকে বারবার শ্যুট করা হয়েছে এবং হাতিটাকে এতবার শ্যুট করা হয়েছে, হাতিটা একবার মরেনি, মানে একবারে মারা যায়নি, একবার গুলি লাগলো আর মারা গেল না। যখন তিনি গুলি সেভারেল বার যখন শ্যুট করার পরে হাতিটা যখন অ্যাট দ্য এন্ড মরে গেছে, তখন তিনি জানতে পারেন, ততক্ষণে তিনি চলে যান, শ্যুট করার পরে চলে যান, কিন্তু হাতিটা ইনস্ট্যান্ট মারা যাননি। হাতিটা অনেক কষ্ট পেয়েছে, অনেক তোড় পেয়েছে, তারপরে হাতিটার কিন্তু মৃত্যু হয়েছে। প্রচুর কষ্ট করার পরে কিন্তু হাতিটা মারা গেছে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে জর্জ অরওয়েল একটাবার ভাবলো যে এই হাতিটাকে মারা আমার উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ হাতিটা
খুব সুন্দরভাবে শান্তশিষ্ট হয়ে গেছিলো, আর কাউকে ক্ষতি করছিল না, হার্ম করছিল না, আমার মারাটা উচিত হয়নি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি যখন টেকনিক্যালি দেখছেন, টেকনিক্যালি তিনি বুঝতে পারছেন যে না, হাতিটাকে আমি মেরেছি, এটা তো আমার কোনো ভুল নেই, কারণ হাতিটা একটা মানুষকে বাই ল আমি ঠিক কাজ করেছি, লফুলি আমি একটা ঠিক কাজ করেছি, কারণ এই হাতিটা একটা মানুষকে মেরে ফেলেছে, তো আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না, কারণ হাতিটা একটা মানুষকে মেরেছে, তাই আমি শ্যুট করেছি। কিন্তু তিনি যখন আবার ফার্দার ভাবেন, তিনি মানে চিন্তা করার পরে তিনি এটা কনক্লুশনে আসেন যে হাতিটাকে মারা উচিত হয়নি, কারণ এই যে হাতিটা ছিল, এই হাতিটা কন্ট্রোলে চলে এসেছিলো। এইটাই ছিল আমাদের আজকের গোটা যে এসে, সে এসেটার সার সংক্ষেপ, ঠিক আছে, যে সামারি, এই সামারিটা কিন্তু তুলে ধরলাম যে হাতিটাকে লাস্ট পর্যন্ত তিনি এটা বলে কনক্লুড করেন যে হাতিটাকে মারাটা উচিত হয়নি, কারণ একদিকে তিনি ভাবছেন হাতিটাকে মারা উচিত হয়নি, কিন্তু আরেকদিকে ভাবছেন যে বাই ল আমি ঠিক কাজ করেছি, কারণ এই হাতিটা একটা মানুষকে কিল করেছে, হত্যা করেছে। ঠিক আছে, এটা বলে কিন্তু আমাদের এই যে এসে, এই এসেটা কিন্তু শেষ হয়। ফর দ্য ফার্দার ইনফরমেশন বলি আমি, এই এসে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু ক্রিটিক্যাল টাইপ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করে যে কোয়েশ্চেনগুলো বের হয়, ঠিক আছে। এর পরের দিন আমি কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। সেই কোয়েশ্চেনগুলো যদি তোমরা একবার পড়ে যাও, ঠিক আছে, সেই কোয়েশ্চেনের মধ্যে থেকে 100% কমন পাবে, ঠিক আছে। সেই কোয়েশ্চেনগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ ছিল কি না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন থাকো চ্যানেলে। তো যদি এই নোটসগুলো তোমরা পেতে চাও, জিই ইংলিশের নোটসপত্র, সাজেশন সমস্তটাই যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে, দুটো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।